একটি অপ্রত্যাশিত মন্তব্য যা বদলে দিতে পারে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ। বিশ্ব যখন শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজছে, ঠিক তখনই এক শ্বাসরুদ্ধকর মন্তব্য করলেন ট্রাম্প। ট্রাম্পের মতে রাশিয়ার সঙ্গে চলমান এই বিধ্বংসী যুদ্ধ শেষ করার ক্ষমতা অন্য কারো হাতে নেই, শুধুমাত্র ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ইচ্ছার উপরই এটি নির্ভরশীল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই নাটকীয় মন্তব্যকে ঘিরে বিশ্বজুড়ে চলছে এখন তুমুল আলোচনা। তবে কি সত্যি ইউক্রেন রাশিয়ার বিধ্বংসী যুদ্ধ শেষ হতে পারে মাত্র এই একটি পদক্ষেপেই? 17 আগস্ট সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে এক বৈঠকে বসেন ট্রাম্প। বৈঠকের কয়েক ঘন্টা আগে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা প্রদান করেন। লিখেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি চাইলেই তাৎক্ষণিকভাবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে পারেন, অথবা তিনি যুদ্ধ চালিয়েও যেতে পারেন। ট্রাম্প তার অন্য একটি সামাজিক মাধ্যমে লেখেন, ইউক্রেনের প্রেসিডেন্ট চাইলে তাৎক্ষণিকভাবে এই যুদ্ধ শেষ করতে পারেন। এই মন্তব্যের সাথে তিনি আরও যোগ করেন, ক্রিমিয়াকে কখনো ফেরত দেওয়া হবে না। পাশাপাশি ইউক্রেনকে ন্যাটোতে যোগ না দেওয়ার কথাও উল্লেখ করেন ট্রাম্প। ট্রাম্পের এই বার্তা বিশ্বকে নতুন করে এক গভীর অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ট্রাম্পের এই মন্তব্য কি কেবলই এক রাজনৈতিক কৌশল, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো সমীকরণ? লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে চলা এই সংঘাতের ভাগ্য কি সত্যি একজন নেতার একটিমাত্র ইচ্ছার উপর নির্ভর করে? শেষ পর্যন্ত জেলেনস্কি কি ট্রাম্পের কথা মেনে নিয়ে পারবেন যুদ্ধ থামাতে? সময়ই বলে দেবে এর উত্তর।